বন্ধুরা, জীবনে অনেক সময় দেখা যায় যে দুটো ব্যক্তি বা দুটো মানুষ মিলে কিন্তু বারংবার সমস্যার সৃষ্টি করছে বা বারংবার কষ্ট দেওয়ার চেষ্টা করছে। তাহলে সেই জায়গায় এক বিশেষ টোটকা কিন্তু প্রয়োগ করা যায় দুজনকে আলাদা করার জন্য এবং শত্রুকে ছাড় করার জন্য বা খারাপ সম্পর্কে আছে তাদেরকে আলাদা করার জন্য। এই তন্ত্রক্রিয়া যা দুজনার মধ্যে স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি করে দেয়, আজ আমি আপনাদের সেই গোপন রহস্য সামনে তুলে ধরব। তবে এই ভিডিওটি শুরু করার আগে বা এই তথ্যগুলো নিয়ে আলোচনা করার আগে আমি সর্বদা একটি কথা বলে রাখি আপনাদেরকে, যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর সময় একটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। কেননা আমি এই চ্যানেলে প্রতিনিয়ত জ্যোতিষ ভিত্তিক বা তন্ত্র ভিত্তিক বা বাস্তু ভিত্তিক বা আধ্যাত্মিক কথা, এই জিনিসগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি, যেটা কিনা আপনার নিত্য প্রয়োজনে কাজে আসতে পারে। অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব আমাদের মূল ভিডিওটির দিকে, অর্থাৎ বিদ্বেষণ ক্রিয়া, কিভাবে আমরা দুটো ব্যক্তিকে এক থেকে দুয়ে পরিণত করতে পারবো সেটা নিয়ে আলাপ আলোচনা করব আপনাদের সঙ্গে। এই টোটকার বিশেষ একটি কিন্তু গুণ রয়েছে। এই একটি টোটকা দিয়ে কিন্তু আপনি 4টি ফলাফল পেতে পারেন, অর্থাৎ আপনি শত্রুকে দূরে সরাতে পারবেন এবং দুজনকে বিচ্ছেদ করতে পারবেন এবং অশুভ প্রভাব থেকে কিন্তু আলাদাও করতে পারবেন। আর সবচেয়ে বড় জিনিস যেটা, আজীবন কিন্তু আপনি শান্তিতে থাকতে পারবেন যদি এই টোটকাটি করতে পারেন। তবে টোটকাগুলো করার আগে একটি কথা মাথায় রাখবেন, টোটকাগুলো ন্যায়সঙ্গত কাজে কিন্তু আপনি ব্যবহার করবেন, তবেই কিন্তু আপনি টোটকা থেকে শুভ ফলাফল পাবেন। এই বিশেষ টোটকার জন্য যে কয়েকটি জিনিস লাগবে হাতের কাছেই আপনি পেয়ে যাবেন, সেগুলো হচ্ছে একটি পাতিলেবু এবং 7টা শুকনো লঙ্কা এবং 1 টুকরো কালো কার এবং সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেটা, একাগ্রতা মন, এবং যেটি নিয়ে রাখবেন একটি ঘিয়ে ভিজানো প্রদীপ। এই কটা জিনিস রেডি করার পরে যে কাজটা আপনাকে করতে হবে, শনিবার দিন ঠিক সূর্য অস্ত যাওয়ার পরে স্নান করে পবিত্র কোনো বস্ত্র পরে পবিত্র কোনো স্থানে বসুন। এই যে কয়েকটা জিনিস বললাম এগুলো সঙ্গে নিয়ে বসবেন। প্রথমত লেবুটি হাতে করে নেবেন, সেটাকে কোনো রকম ভাবে ফুঁড়বেন। ফোঁড়ার পরে তার মধ্যে এই যে 7টা শুকনো লঙ্কা বললাম দিয়ে দেবেন, দিয়ে কালো সুতো যেটা নিয়েছেন বা কালো কার ভালোভাবে বাঁধবেন। বাঁধার পরে যে প্রদীপটা জ্বলছিল সেই প্রদীপে এটাকে জ্বালিয়ে দেবেন। জ্বালানোর পরে ওই একই জায়গায় বসে আমি যে মন্ত্রটি বলে দেব 21 বার জপ করবেন। মন্ত্রটি হলো ওম হ্রিং কালী বিদ্বেষণায় নমঃ। এই মন্ত্রটি বসে বসে 21 বার জপ করবেন। এই মন্ত্রগুলো জপ করা হয়ে গেলে যে কাজটি আপনাকে করতে হবে, লেবুটাকে নেবেন, নিয়ে যে কোনো নির্জন স্থানে আপনি ফেলে রাখবেন। এটা কিন্তু এক গোপন তন্ত্রক্রিয়া আপনাদের সঙ্গে আমি বললাম। এটা থেকে আপনি কি কি ফল পেতে চলেছেন সেটা ভালোভাবে আপনি শুনে নিন, ভিডিওটি স্কিপ না করে। প্রথমত, যদি কোনো অশুভ সম্পর্ক থাকে সেটা ভেঙে যাবে এবং শত্রুর শক্তি কিন্তু দুর্বল হতে শুরু করবে এবং দুজনার মধ্যে আকর্ষণ মিলন ভেঙে দূর হতে শুরু করবে এবং সর্বশেষে যে এই টোটকাটি করবে সেই ভক্তের জীবনে কিন্তু শান্তি বিরাজ করবে। বন্ধুরা, এই টোটকাটি কিন্তু ন্যায়সঙ্গতভাবে করবেন এবং সৎ উদ্দেশ্য নিয়ে করবেন, কাউকে ক্ষতি করার জন্য করবেন না। একটা কথা মাথায় রাখবেন, মা কালী হোক কিংবা মা দুর্গা হোক, এগুলো কিন্তু শক্তির উৎস। যদি আপনি সঠিক মনে করেন তাহলে সর্বদা কিন্তু মায়ের আশীর্বাদ আপনার উপরে থাকবে। আজকের আমি এই পর্যন্ত শেষ করলাম, কিন্তু শেষ করার আগে একটা কথা বলে রাখি, যদি এই টোটকাটি করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় কিংবা বুঝতে যদি অসুবিধা হয়, যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করব এবং কোন ধরনের আপনি ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে পরবর্তীতে আপলোড করব। ভালো থাকবেন। জয় মা দুর্গা।